মে মাসটা শেষ হওয়ার পর জুন মাসে 20-50 টাকা 100 টাকা দাম বাড়লেও বাড়তে পারে। যদি বৃষ্টি হয়, ক্ষয়ক্ষতি হয়, সবজি নষ্ট হয়, ওয়েদারটা যদি ক্লাইমেটটা একটু চেঞ্জ হয়, ঠান্ডা ওয়েদার আসে, তাহলে আলুর বৃদ্ধিটাও বাড়বে। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। আজ 18ই মে 2025 রবিবার মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন আলু ব্যবসায়ী সমিতির 14তম ইউনিট সম্মেলন অনুষ্ঠিত হল সমিতির নিজ ভবনে। সকালে পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। উক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মেদিনীপুর জেলার বিভিন্ন ইউনিটের জেলা ও রাজ্য নেতৃত্বরা। এছাড়াও চন্দ্রকোনার প্রশাসনিক স্তরের বিভিন্ন মহলের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেছিলেন আজকের এই সম্মেলনে। চন্দ্রকোনা টাউনের আজকের আলুর দাম, বন্ডের দাম, আলু নিকাশি ও আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছেন চন্দ্রকোনা টাউন আলু ব্যবসায়ী সমিতির বিদায়ী কমিটির সদস্যরা, আসুন আপনাদের দেখাই। ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটি আলু সংরক্ষণকারীদের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। মুকুলদা নমস্কার। নমস্কার। সাথে সকলকে নমস্কার জানাই। তো আজকে তো আপনারা সম্মেলন করছেন, আজকে রবিবার, মার্কেট এমনি অ্যাপ্রক্স কি রয়েছে আপনাদের এখানে? রেডি আলুর দাম গতকাল কেমন ছিল বা কিরকম কি বাজার রয়েছে এখানে? জ্যোতি আলু ওই 1140 থেকে 60 টাকার মধ্যে দাম আছে গড় আলুটা, কুইন্টাল। আর ছোট ছোট যেগুলো বাছাই মানে ক্যাট পিস, মাঝারি, এগুলো কিরকম দাম টাম যাচ্ছে? মাঝারিটা গড় আলুর দাম বললাম। হ্যাঁ, মাঝারির কিরকম দাম আছে? 250 টাকা 300 টাকা প্যাকেট। আর এখানে জ্যোতি ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে আলু? জ্যোতি কেবাইস এর কি দাম আছে? কেবাইসের দাম আছে 1350 টাকা কুইন্টাল। মার্কেট কি আপের দিকে না ডাউনের দিকে আছে? খুব ডাউনের দিকে আছে মার্কেটটা। এরকম হয়ে যাওয়ার কারণটা কি? আমরা যদি দেখি যে মে মাসে একটু অন্যান্য বছরে প্রায় দেখি যে একটু ডাউনের দিকেই থাকে, এটার কারণটা কি বলে মনে হচ্ছে দাদা? এখন কথাটা হচ্ছে আলুটা বেচাখানা কম হচ্ছে, মার্কেটে আলুটা যাচ্ছে কম, এবং একদিন ঘরের আলুটাও ছিল, র্যাম্প আলুটা ছিল, সেই আলুটার জন্য বিভিন্ন জায়গা থেকে যোগান দিচ্ছিল, তো সেই আলুটা এবারে শেষ হয়েছে। তারপরে যা প্রচণ্ড ধরন বা গরম, এই গরমে বেচাকেনাটা একদম মার্কেটে মানে কমে গেছে, যার জন্যই কিন্তু আলুর দামটা কমেছে। এই কারণের জন্য সেল ডাউন। আপনাদের এখানে বন্ডের দাম কেমন আছে? বন্ডের দাম আছে ওই 78 থেকে 80 হাজার জ্যোতি। আর কেবাইস তো মোটামুটি 95 হাজার। এটা 78 থেকে 80 হাজার। যা বললেন সব 200 প্যাকেট, তাই তো? এমনি এভারেজ পার ডে কেমন নিকাশি হচ্ছে? নিকাশি এখন তেমন হয় মানে এমনি ধরুন 11টা যে স্টোর রয়েছে, 11টা স্টোর থেকে এভারেজ পার ডে কেমন নিকাশি চলছে? মানে গড়ে কেমন নিকাশি? 8-10 টাকা করে পার ডে। মানে অন্যান্য বছরের থেকে আজকের দিনে দাঁড়িয়ে নিকাশি কি কম? নিকাশিটা কতদিনে বাড়বে বলে অনুমান করছেন? আরো দিন 10 দেরি হবে। এখনো দিন 10 দেরি হবে। বাজারের যে হাওয়া, তাতে কি বার্তা দেবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? দর্শক বন্ধুদের হাওয়া দেওয়ার কিছুই নাই, অবস্থা খুব খারাপের দিকে আছে। তবুও আমার ব্যক্তিগত ধারণা যে 10-15 দিন বাদ দিয়ে হয়তো কিছু দাম একটু বাড়লেও বাড়তে পারে। মানে বাজার চাঙ্গা হবে, এটা নিয়ে কোনো সন্দেহর অবকাশ নেই। মানে আলুটা মানে যাবে, খুঁজবে আলুটা, খাবে আলুটা। আচ্ছা, মানে এখন যে আপনি বলতে চাইছেন যে সেলটা ডাউন রয়েছে, আসন্ন কিছুদিনের মধ্যে সেলটা একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কোথায় কোথায় যাচ্ছে আলুটা? এখন উড়িষ্যা যাচ্ছে, 6 নম্বর যাচ্ছে, ঝাড়খণ্ড, এইসব। চাহিদা কি কম? চাহিদাটা কম আছে। ওখানে ইউপি থেকেও তো আলু আসছে নাকি? ইউপি থেকে আলু আসছে বলতে উত্তরবঙ্গের আলু ছিল তো, বিহার গুলো যাচ্ছিল, হ্যাঁ, যার জন্য উত্তরবঙ্গটা আলুটা শেষ হয়ে গেছে। আপনাদের মাধ্যমে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, সেদিনে তো বললো। তাহলে তো আলুটার দামটা একটু। তার থেকেও বড় কথা কি, আমি শুনলাম নাকি যে উত্তরবঙ্গে একটা স্টোরও নাকি খুলেছে। আমি একটা স্টোর খুলেছে কালকে শুনলাম। দত্ত কোল্ড স্টোর বলে একটি স্টোর রয়েছে ধূপগুড়ি আর ময়নাগুড়ির মাঝামাঝি কোনো একটা জায়গায়। ওখানেতে শুনলাম নাকি যে বিগত 3 দিন ধরে নাকি নিকাশি চলছে। তো আর আজকে আপনাদের যে সম্মেলন করলেন, সম্মেলনে কারা কারা এসেছিলেন? 14তম যে আপনাদের ইউনিট সম্মেলন হলো, সম্মেলনে আমাদের মানে প্রশাসনিক দপ্তরে আমাদের চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত অফিসার এবং বিডিও এবং এডিও এবং বিধায়ক বলা ছিল, এবং আমাদের জেলার বিধায়ক এসেছিলেন। আসেননি? বিধায়ক আজকে উনি কাজের জন্য আসতে পারেনি। আচ্ছা, আর বাকিরা সব এসে মানে না আসা ফিরে, আজ তো রবিবার, সবাই ছুটি পেয়েছে, বুঝতে পারছেন, অনেকে বাড়ি চলে গেছে। আর আপনাদের ইউনিটের পাশাপাশি কোন কোন ইউনিট থেকে? সমস্ত ইউনিটই আমাদের সভাপতি সম্পাদকরা ছিলেন, এবং আমার জেলার সভাপতি সম্পাদক, কোষাধ্যক্ষ, এরা সবাই ছিলেন। স্বপনদা নমস্কার। নমস্কার। কেমন আছেন দাদা? মোটামুটি ভালোই আছি আর কি। অবস্থা তো মানে শরীর ভালো, মন ভালো আছে না? নেই, মন ঠিকই আছে আর কি। ব্যবসায়ী তো যা পরিস্থিতি বুঝতে পাচ্ছেন, ভালো থাকার কথা, থাকলেও ভালো থাকা যাচ্ছে না।
আচ্ছা, এই যে আমরা মানে এটা মানে আলু ব্যবসায়ীরাই বলে বিভিন্ন জায়গাতে যে মে মাসে দেখা যায় যে সেলটা একটু ডাউনই থাকে বা মার্কেটও হয়তো তুলনামূলক একটু কমের দিকেই থাকে। এইটা কেন হয় প্রত্যেক বছর বছর? এখন অত্যাধিক গরম, রোদ গরম, বাজারে মানুষ 10টার পরে বাজার থেকে আউট হয়ে যায়, বাজারে আসতে পারেনি। যা হয় বেচাকেনা ওই 7টার থেকে 10টার মধ্যে। খদ্দারও কম হয়, রোদ গরমে মানুষ বেরোতে পারে না, সমস্ত সবজির দামটাও একটু কম থাকে, তো যার জন্যেই আলুর দামটাও কম। সকলের তো মোটামুটি বুঝতেই পারছেন কি অবস্থা আলু রেখে বর্তমান 78-80 হাজার টাকা দাম হচ্ছে, 15 হাজার টাকা এখনই ইতিমধ্যেই লোকসান শুরু হয়ে গেছে। মানুষের মন কিন্তু ভালো নেই। এই সপ্তাহেই তো বৃষ্টি টিষ্টির খবর রয়েছে, আবার 24 থেকে 26 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়েরও একটা ব্যাপার রয়েছে। তো এইটা তো একটা পজিটিভ দিকও রয়েছে নাকি, মার্কেট বৃদ্ধি হবে? হ্যাঁ, মনে হচ্ছে তো মোটামুটি যদি বৃষ্টি হয়, ক্ষয়ক্ষতি হয়, সবজি নষ্ট হয়, ওয়েদারটা যদি ক্লাইমেটটা একটু চেঞ্জ হয়, ঠান্ডা ওয়েদার আসে, তাহলে আলুর বৃদ্ধিটাও বাড়বে। এই আমাদের চন্দ্রকোনা টাউনে 35 লক্ষ প্যাকেট লোড হয়েছিল, 2,90,000 কাল পর্যন্ত আনলোড হয়েছে। একটু খদ্দারের চাপও কম আছে, একটু মাল বেচাকেনাও কম হচ্ছে, অর্ডারও কম, বাইরের রাজ্যে অর্ডারও কম, সেল ডাউন আছে। কিন্তু এত কম দামে লোড হয়েও আলু যে সব জায়গায় যাওয়ার কথা, কেনই যাচ্ছে না আমরা বুঝে উঠতে পারছি না। তো হয়তো ভাবছি মে মাসটা শেষ হওয়ার পর জুন মাসে 20-50 টাকা 100 টাকা দাম বাড়লেও বাড়তে পারে, এরকম আইডিয়া সকলেই করছে। এটা কি শুধুই বৃষ্টি হলে, ফসল নষ্ট হলে সেজন্য, নাকি অন্য কোনো রিজনও দেখতে পাচ্ছেন? ঘটনা হচ্ছে কি, আমাদের পশ্চিমবাংলার দামটা তো কম দামে লোড হয়েছে অন্য অন্য স্টেটের তুলনায়। ধরুন গুজরাট বলুন, আমরা ইউপি বলুন, সব জায়গাতে আমাদের থেকে 20-25 হাজার টাকা দাম উঁচুতে লোড হয়েছে। সেই কারণে আমাদের বাংলার আলু, বিশেষ করে মেদিনীপুর জেলায় 20-25 হাজার টাকা দাম কম লোডেও এখনো যদি আসল পয়সা না হয়, তাহলে আলুর জগৎ চলবে কিভাবে? আমরা বাঁচবো কিভাবে? চাষি বাঁচবে কিভাবে? হিমঘর শিল্পই বাঁচবে কিভাবে? আমাদের লক্ষ লক্ষ টাকা উড়িষ্যাতে, ঝাড়খণ্ডে, বিহারে, অন্ধ্রপ্রদেশে বাকি পড়ে আছে। যদি আলুর দাম যদি না হয়, যদি সারা বছর এরকম রসকান চলতে থাকে, তাহলে আমাদের ব্যবসা অটোমেটিক মনে হচ্ছে বন্ধ হয়ে যাওয়ার শেষের দিকেই আছে বলে মনে হয়। আচ্ছা, এই যে ধরুন আপনাদের যে ইউনিট, এই ইউনিটের পার্শ্ববর্তী মোকামে কেমন কি বাজার টাজার রয়েছে? বাজার প্রায় কম বেশি 10-20 টাকা কম বেশি। আমাদের আজকে যে সম্মেলন, 14তম সম্মেলন হলো, প্রায় আমরা 14 থেকে 15টা ইউনিট, মেদিনীপুর জেলা 23টা ইউনিটের প্রায় 14 থেকে 15টা ইউনিটের কে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রায় সমস্ত ইউনিট, 2-1টা ইউনিট বাদ দিয়ে প্রায় 12-13টা ইউনিট সভাপতি সম্পাদকরা উপস্থিত হয়েছিলেন। পরিস্থিতি সব জায়গায় একই অবস্থা, আলু কম নিকাশি হচ্ছে, আলুর চাহিদা বাজারে কম আছে। তার পরিপ্রেক্ষিতে বলি, বর্তমান সরকার যে বর্তমান যুদ্ধের যে একটা পরিস্থিতি চলছিল, এই কদিন আগে একটা হাইলাইট করলো, টিভিতে দেখেছেন, পেপারে দেখেছেন, যে আলু নাকি বহির্রাজ্যে না যাওয়া যায়, বর্ডারে লক্ষ্য রাখতে প্রশাসন দপ্তরকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু আদৌ কি আলুর দামটা কি বেশি? আলু বর্তমান মুকুলদা বলে গেলেন, সভাপতি বলে গেলেন, আলুর আজকের দিনে দাম হচ্ছে 1140 থেকে 50 টাকা দাম। তাও কিন্তু খরিদ্দার একদম কম, বাইরের রাজ্যে অর্ডারও কম, তাতেও তো লোকসান হচ্ছে। জানি না কিরকম চিন্তা ভাবনা। সম্পাদক সাহেব বলে গেলেন যে সরকারের এই ভুল নীতি নির্ধারণের জন্যে যদি আলুটা বহির্রাজ্যে যাওয়ার ব্যবস্থা করতেন, তাহলে মনে হয় বেশি বেশি আলুটা যাওয়া যেত। কিন্তু এমন একটা গাইডলাইন দিয়ে দিলেন, অনেকে ভীতগ্রস্ত হয়ে আলুটা আরো মনে হয় সেই জন্য আরো দামটা কম হয়ে যাচ্ছে। এখন কৃষকরা আলু বেচছেন, কম বেচছেন। আলুটা তো বেশি আছে, লোকসান হচ্ছে, আলু বিক্রি করবে কি? অনেকে বলছে না, আলুটা এখন অনেক টাইম আছে, দেখি শেষ পর্যন্ত কি হয়। সবাই তো আশায় বুক বেঁধেছে যে আলু 95-90 লোড হয়েছে, যদি আমাদের লভ্যাংশ না হোক, আসলটা যদি ঘুরে আসে, তবু আমরা বেঁচে থেকে দেখতে পারবো মার্কেটে। এই চিন্তা চাষিরাও করছে, আমার ব্যবসায়ী বন্ধুরাও করছে। জানি না পরিস্থিতি কি হবে, ভগবানই জানে। আলুর তো দাম কমানো বাড়ানো আমাদের হাতে কিছু নেই, ওর গতি প্রকৃতি, চাহিদা যোগানোর আলুর দাম নির্ধারণ হয়। কি হয় ভবিষ্যতে কথা বলবে, সময় কথা বলবে। অসিত বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার। কেমন আছেন বলুন? ভালো। অসিত বাবু, আপনি রাজ্য কমিটির কোষাধ্যক্ষ সম্ভবত, আমি যেটুকু জানি। তো এই যে আমাকে কিছু মানুষ প্রশ্ন করছেন যে ধরুন এপ্রিল মাসে থেকেই তো বলতে গেলে বিভিন্ন স্টোর খুলেছে, এপ্রিলে কিছু আলু নিকাশি হয়েছে, মে মাসে চলছে, কিন্তু এপ্রিলের আনলোডিং রিপোর্টটা আমরা এখনো কেন পেলাম না বলে মনে হয়? এপ্রিল মাসে স্টোর খুলেছে, খুব সংখ্যায় খুব কম, কিছু খুবই খুলেছিল, কম, খুব কম।
আচ্ছা, তাতে সেটা কোনো পার্সেন্টেজ আসবে না, যার জন্য হিসাবটা করা হয়নি। ও মানে তাহলে কি এই এপ্রিল আর মে মিলে যেটা হবে সেটা হ্যাঁ, টোটাল সেটা total হিসাবে দেয়া জুনের হবে। ফার্স্ট উইকে আপনারা যেমন প্রকাশ করেন ওইভাবে, মানে দুটোকে একসঙ্গে করে প্রকাশ করা তারপরে হবে, প্রকাশটা করবেন। প্রকাশ করা হবে। তা আলু নিয়ে কি বার্তা দেবেন? আপনার যে মেদিনীপুর জেলা থেকে এই ভিডিওটা দেখছে লক্ষ লক্ষ যে মানুষ দেখছে, তাদেরকে কি বার্তা দেবেন স্যার? আপনারা তো জানেন যে এবছর মানে সব থেকে বেশি লোড হয়েছে, মিদনাপুরে 3,42,00,000 প্যাকেটের মতো লোড হয়েছে, যেটা মানে এতদিন ব্যবসা করছি কোনোদিন এতটা লোড হয়নি। এবং এটা কেন হয়েছে সেটাও জানেন, যে যেহেতু আলুটা বর্ডারে বন্ধ করে রেখেছিলেন সরকার পক্ষ থেকে, সেই জন্য আলুটা স্টক রয়ে গেছিলো, আলুটা পুরোই স্টোরের মধ্যে ঢুকেছে। এবং যদিও কম দামে লোড হয়েছে, ব্যবসায়ীরা চিন্তা ভাবনা করেছিল যে এই বছর হয়তো কিছুটা লাভের মুখ দেখবেন, কিন্তু স্টোর খোলা থেকেই আলু কম দামে বিক্রি হচ্ছে, সেরকম কোনো চাহিদা নেই। যেই আলুটা 95,000 টাকা গড় লোড হয়েছিল, এখন আলুর দাম কমে 78 থেকে 80,000 বিক্রি হচ্ছে, অর্ডারও সেরকম ভালো নেই। গত বছর বর্ডার বন্ধ থাকার ফলে আপনার যে জেলা অর্থাৎ মেদিনীপুর খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল, যে কারণের জন্য কি এবছর মেদিনীপুর জেলায় নিকাশিটা একটু ফাস্ট শুরু হয়েছে? হ্যাঁ, নিকাশি ফার্স্ট শুরু হয়েছে, কিন্তু অর্ডার সেরকম নেই, অর্ডারটা খুব একটা অর্ডার ভালো নেই না। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।